আসসালামু আলাইকুম। আজকে আমি একটা স্যালারি শিট তৈরি করে দেখাবো। এই স্যালারি শিটটা বিভিন্ন চাকরির পরীক্ষায় ইন্টারভিউতে এটা এসে থাকে, সেখানে যেন সহজভাবে ব্যবহার করতে পারেন, তাই এটা দেখে নিতে পারেন সবাই। তো এক্সেল শিটটা নেওয়ার জন্য আমি স্ক্রিনে ক্লিক করে এখানে নিউ থেকে এই যে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট এভাবে যেতে পারি, ক্লিক করলাম এবং অবস্থায় আমি এখানে লিখে দিলাম স্যালারি ডাবল ইট স্যালারি শিট, ইন্টার দিয়ে এটা ওপেন করে নিলাম। ডিফল্টভাবে এখানে একটা ফন্ট দেওয়া থাকে, কিন্তু আমরা এখানে টাইমস নিউ ফন্টটা দিয়ে দেবো, যেটা দেখতে সুন্দর দেখা যায় এবং আমরা সচরাচর ব্যবহার করি। এবং ফন্ট সাইজ দিয়ে দিলাম 14। এখানে প্রথমে একটা কোম্পানির নাম লিখে দিলাম XYZ কোম্পানি লিমিটেড, এবং এটা হলো ঢাকায়। তারপরে এখানে আমি দিব সিরিয়াল নেম, আর এখানে দেব আমি টোটাল আর্ন। এরপরে কি হবে, বেসিক হাউস রেন্ট, মেডিকেল এডুকেশন, তারপরে টিফিন, ট্রান্সপোর্ট, তারপরে দিয়ে দিলাম টোটাল। এখানে আরও যা থাকে সেগুলো আপনারা দিয়ে নেবেন। আর এখানে দিয়ে দিলাম ডিডাকশনে কী কী হতে পারে, প্রভিডেন্ট ফান্ড, আরও প্রভিডেন্ট, আর হতে পারে ট্যাক্স। তারপর দিয়ে দিলাম টোটাল ডিউসিটিআইওএন, টোটাল ডিডাকশন। এখানে দেব নেট স্যালারি। ওকে, এই দুইটা কোর্স সিলেক্ট করে এখানে মার্জিন অ্যাক্সেস দিয়ে দেবো এবং সেন্টার দিয়ে দেবো। এইগুলো এটা মার্কস করে দিব আমি, আর এটাও মার্কস করে দিলাম। আর টোটাল ডিডাকশনের টোটাল আর্নের এটা মার্কস এন্ড সেন্টার করে দিলাম, আর টোটাল ডিডাকশনের মার্জিন সেন্টার করে দিলাম। এটা আনমার্কস করে দিলাম, কারণ আমি শুধু এতটুকু মার্কস করব। ওকে, টোটাল এটা মার্কস করে দিলাম। আমি স্যালারিটা মার্কস করে দিলাম এবং এটা মাধ্যমে তুলে দিয়ে দিলাম এবং এটাও তুলে দিয়ে দিলাম। আর টোটাল ডিডাকশনটাও এখানে আনমার্কস করে আমি শুধু এতটুকু মার্কস করব। টোটাল ডিডাকশনটা মার্কস এবং সেন্টার করে দিলাম। আচ্ছা, সিরিয়াল নাম্বারটা এখানে আমি একটা ফর্মুলা দিতে পারি যাতে অটো হয়ে যাবে। তো সেইগুলো এখানে মার্কস 500 রাখবো, সমান IF ফার্স্ট ব্র্যাকেট, লজিক্যাল টেস্টটা দেব। যদি এই সেলটা সমান যদি ফাঁকা থাকে, কিছু না থাকে, তাহলে কি হবে, ফাঁকাই থাকবে। আর যদি কোনো সংখ্যা থাকে, মানে ইফ ফলস, যদি ফলস থাকে তাহলে কি হবে, তাহলে হবে রো ফর্মুলাটা। আর
ও ডাব্লু ফার্স্ট ব্র্যাকেট 1:1 এটা ফর্মুলাটা, এবং যে পর্যন্ত এটা ব্ল্যাক না হবে সে পর্যন্ত ফার্স্ট ব্র্যাকেট দেব। এই ব্ল্যাক হয়ে গেছে, ওকে, এবং এন্টার দিলাম। এবং এখানে নেম লিখলাম মিস্টার জামাল হাসান। এই যে অটোমেটিক এখানে দেখেন এক এসে বলছে, এখানে কিন্তু এখন 2 নাই, এটা সিলেক্ট করে পুরোটা ক্লিক করে দেব, এটা ক্লিক করে দেবো, অনেকগুলো যে পর্যন্ত যায় দিয়ে দিলাম এই পর্যন্ত। কারণ এই ফর্মুলাটা আমার এই পর্যন্তই কাজে আসবে। এবং এখানে আমি লিখলাম মিস্টার কামাল হোসাইন, এই যে এখানে 2 হয়ে গেল, মিস্টার পারভিন, মিসেস পারভিন আক্তার 3। তারপরে এখানে দিয়ে দিলাম মিস্টার আব্দুল মিয়া, এখানে 4 হয়ে গেল। তারপরে দিলাম মিস্টার KADIR কাদের, কাদের আহমেদ। যখন আমি ইন্টার দিতে শুরু করবো তখন এখানে 5 হয়ে যাবে 50। আচ্ছা, তাহলে তাদের বেসিক, তাহলে আমি বেসিক মিস্টার জামাল হোসেনের বেসিক দিলাম। এবং এখানে আরেকটা জিনিস দিয়ে দিতে হবে, সেটা হলো পোস্ট, যে তাদের পদবিটা কি। পোস্ট এনে ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, আর এখানে দিলাম ক্যাশ ইয়ার, আর এখানে অফিস অ্যাসিস্ট্যান্ট, আর এখানে দিলাম এবং তাদের বেসিক দিলাম ম্যানেজার, এর ধরলাম 40,000 টাকা বেসিক, এর দিলাম 35,000 টাকা বেসিক, ক্যাশিয়ার হলো 25,000 টাকা, অফিস অ্যাসিস্ট্যান্টে 22,000 টাকা, অফিস সহায়কের দিলাম 15,000 টাকা। এখন এদের হাউস রেন্ট দিলাম, হাউস রেন্ট সবারই দিলাম। গভর্নমেন্টের ক্ষেত্রে হাউস রেন্টটা বিভিন্ন জনে বিভিন্ন জন থাকে, কিন্তু এখানে আমি সবারটাই একটা বেসিক দিলাম, যেমন এটা। এবং এক্সেলের ক্ষেত্রে গুণের জন্য স্টার চিহ্নটা ব্যবহার করা হয়, আমরা এইভাবে যে গুণ চিহ্ন, যে ক্রস চিহ্ন দিয়ে গুণ ব্যবহার করি ওটা না। এবং এটার সাথে ধরে নিলাম সে 50% পাবে, ওকে। এই 50% 20,000 টাকা চলে আসবে। এবং এটা আমি এখন এখানে টেনে দিলে সবার বেসিকের সাথে যে হাউস রেন্টটা যেটা চলে আসবে, মেডিকেল সবার ধরলাম 2500 টাকা। এবং এটা যদি আমি এভাবে টেনে নিচে দিয়ে দিই তাহলে, সরি, সবার টেনে গেছে, আমি জাস্ট এতটুকু দেব, ওকে। আর এডুকেশনের জন্য এক সন্তানের জন্য দেব 1,000 টাকা, 2 সন্তান থাকলে দেবো 2,000 টাকা। তো এর জন্য 2 সন্তান আছে 2,000, এর দেবো 1,000, আর এর 1,000, আর এর নেই, এর নাই, সাপোজ এর আবার 1,000। আর টিফিন সবার 500 করে, ডাউন করে দেওয়া যেত, আমি লিখে দিলাম। ট্রান্সপোর্ট সবার 2,000 করে, টোটাল। তো টোটালের জন্য আমি সাম ফর্মুলাটা দেবো সমান সাম ফর্মুলাটা, এই যে এতটুকু ড্র্যাগ করে দিলে হয়ে গেলো সামটা, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম এবং ইন্টার। এবং এটার জন্য আমি আলাদা করে আবার ফর্মুলা লিখব না, এটা এখানে টেনে দিলেই সেই ফর্মুলাটা চলে আসবে। আর এখানে হলো প্রভিডেন্ট ফান্ড। এবং ধরে নিলাম সবার বেসিকের গুণ
15%, 15% হলো প্রভিডেন্ট ফান্ড। ওকে, এখানে 6,000 টাকা টেনে দিলাম, তাহলে সবার 6,000 টাকা হয়ে গেল। ট্যাক্স, ট্যাক্স সমান সবার 15% ধরে নিলাম। এই যে বেসিক গুণ 15% ট্যাক্স। ওকে, এবং এটা এখানে টেনে দিলাম, সমান 15% হবে টোটাল ডিডাকশন। টোটাল ডিডাকশন হলে আবার সাম ফর্মুলাটা নেব। টোটাল ডিডাকশন হলো এই যে দুইটা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম, 12,000 এই। ওকে, এখন নেট স্যালারি সমান আবার সেই সাম ফর্মুলাটা নেব। সাম ফর্মুলাটা টোটাল, এটা থেকে টোটাল ডিডাকশনটা বাদ দেব, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেবো। ওকে, এই হলো নিট স্যালারি, এটা ড্রাগ করে দিলে হলো নিট স্যালারি সমান হয়ে গেল। এটা সৌন্দর্যের জন্য আমি কি করতে পারি, এটা সিলেক্ট করে এখানে অল বর্ডার দিয়ে দেব, আর পুরো সিটটা সিলেক্ট করে ভিউতে গিয়ে গ্রিড লাইনটা তুলে দিলে এখন একটু দেখতে সুন্দর দেখা যাচ্ছে। এই হলো একটা কোম্পানির স্যালারি শিট। এবং এটা চাইলে আবার এখান থেকে আরেকটা টোটাল একটা রো দিয়ে দেওয়া যায়। টোটাল এটা মার্কস করে দিলাম এবং এটা ডান থেকে কেটে দিলাম, এবং এই টোটালের রোটা সহ আমি অল বর্ডার দিয়ে দিই। এবং এখানে এই যে এখানে অবশ্য কম্পিউটার একটা শর্টকাট আইকন দেওয়া থাকে, সাম, এখানে ক্লিক করলে অটোমেটিক সামটা হয়ে যাবে এবং ইন্টার চাপ দিলেই সেটা হয়ে যাবে। আর এটা আবার এখান থেকে টান দিয়ে ড্রাগ করে, সরি, এখানে টান দিয়ে ড্রাগ করে দিলেই এটা হয়ে যাবে। এটা বেশি চলে আসছে, এখানে একটু বেশি চলে আসছে, এগুলো নো বর্ডার। আর একটু দিয়ে এটা আবার রাইট থেকে বর্ডার দিয়ে দিলাম। এবং এখানে আসলে এটা পুরো শীটটা সিলেক্ট করে এখানে যখন এই যে প্লাস চিহ্ন আসবে তখন ডাবল ক্লিক করলে অটোমেটিক যার যত জায়গা লাগে সে ততটুকু জায়গা নিয়ে নেবে। ধন্যবাদ।